মাধ্যমিক পরীক্ষা শেষ, আপাতত তোমরা এখন ছুটির মধ্যে রয়েছো। তো এই ছুটি আক্ষরিক অর্থে ছুটি হলেও চিন্তা কিন্তু সবসময় তোমাদের পিছু লেগে আছে। কারণ রেজাল্ট কেমন হবে, আদৌ পাশ করব কি না, যদি দু একটি সাবজেক্টে আর কি কোনো রকমভাবে টেনে টুনে নাম্বার তুলতে পারি তাহলে পাশ করিয়ে দেওয়া হবে কি না, বা দেখা যাচ্ছে 7টা সাবজেক্টের মধ্যে 5টিতে পাশ করলাম, 2টিতে ফেল করে গেলাম, তাহলে আলটিমেট আমাকে পাশ করানো হবে কি না, বা কত নাম্বার পেলে কোন গ্রেড বা কোন ডিভিশন, এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু বারবার তোমাদের মনে আর কি জেগে উঠছে। তো সেই প্রশ্নগুলি অনেকেই কমেন্ট সেকশানে করেছিলে বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে। সেই জন্য আমি ভাবলাম তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও তৈরি করি। আজকে নিয়ে চলে এলাম সেই সমস্ত তোমাদের ডিমান্ডেড প্রশ্নের উত্তর নিয়ে। এজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আর ভিডিওতে যে তথ্যগুলি আমি জানাবো সেগুলি যদি ভালো লাগে তবে অবশ্যই যারা জানে না তোমার বন্ধুবান্ধব তাদের মধ্যেও এই ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে চলো কথা না বাড়িয়ে একে একে সমস্ত তথ্যগুলি আমরা জেনে নিই। তোমাদের মধ্যে থেকে যে প্রশ্নটি আমি সবচেয়ে বেশি পেয়েছি সেটি হলো কত পেলে পাস। দেখো বন্ধুরা, কত পেলে পাস মোটামুটি যদি আমি এক বাক্যে বলে দিই তাহলে 25 পেলে পাস। 25। এবার তোমাকে রিটেন যে পরীক্ষা হয় তোমাদের 90 নাম্বারের, আর একটা থাকে প্রজেক্ট বা প্রকল্প, এটাতে 10, দুটো মিলিয়ে তুমি যদি 25 নাম্বার পাও, ওভারঅল 25 পেলেই কিন্তু তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে। এবার বলি, যে প্রজেক্ট থাকে 10 নাম্বারে সেটাকে বলা হয় IFE, অর্থাৎ ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন। এটাই হলো প্রজেক্ট 10 নাম্বার। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকেই কিন্তু 10-এ 10 দেওয়া হয়। শুধুমাত্র যারা আর কি রেগুলারলি স্কুলে আসে না, বা যাদের স্কুলে আর কি উপস্থিতি কম, বা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে, বা ইত্যাদি আরও আর কি নানা রকম ব্যবহারজনিত সমস্যা রয়েছে, আচরণজনিত সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু 8 বা 9 দেওয়া হয়। কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখতে পাই, অতীতে আমরা দেখেছি 10-এ 10 দেওয়া হয়। তো আমি ধরেই নিলাম যে তোমার স্কুল থেকে তোমাকে প্রজেক্টে 10-এ 10 দিয়েছে। এবার যে 90 নাম্বারের তুমি আর কি লিখিত পরীক্ষা দিয়েছো, সেই লিখিত পরীক্ষাতে যদি তুমি 15 নাম্বার পাও তাহলেই কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে। এবার দেখা যাচ্ছে প্রজেক্টে তোমাকে কোনো ক্রমে 9 দিয়ে দিল, তাহলে কিন্তু তোমাকে রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষাতে 16 পেতে হবে। সিমিলারলি যদি এখানে 8 দেয় তাহলে 17 পেতে হবে, 7 দিলে 18 পেতে হবে। এরকম করে প্রজেক্টে যত নাম্বার কমবে তোমাকে কিন্তু রিটেন পরীক্ষায় তত নাম্বার বেশি পেতে হবে, তবেই তুমি পাস বলে গণ্য হবে। তারপর কত নম্বর কম পেলে পাস করিয়ে দেওয়া হয়, মানে গ্রেস নাম্বারের যে বিষয়টা, এটা একটু ভালোভাবে বলি। দেখো বন্ধুরা, 15তে যেহেতু পাস, তো মোটামুটিভাবে তুমি যদি লেখাতে 12, 13, 14, 15, মানে 15 তো পেলেই পাস, সুতরাং যদি 12, 13 বা 14 পাও তাহলে কিন্তু এই যে 1, 2, 3 নাম্বার এটা কিন্তু বাড়িয়ে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয়। যদিও বোর্ডের কিন্তু কোনো লিখিত বা মৌখিক নির্দেশিকা নেই যে 12, 13 বা 14 পেলে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা অতীতে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শুনেছি, আমি ব্যক্তিগতভাবে আমার স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকাদের মুখ থেকে কথা শুনেছি যে মোটামুটি যদি কেউ লিখে 12, 13 বা 14 পায় তাকে গ্রেস নাম্বার দিয়ে আর কি 15 করে পাশ করিয়ে দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলি, যদি তুমি মোটামুটি খাতাতে কিছু লিখে আসো তাহলেই কিন্তু গ্রেস নাম্বার পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি তুমি একেবারে ব্ল্যাঙ্ক বা সাদা খাতা জমা দিয়ে আসো তাহলে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার সম্ভাবনা সেই অর্থে থাকে না। কারণ দেখা যাচ্ছে তুমি ভুল উত্তর লিখলে, কিন্তু পাতার পর পাতা লিখে আসলে মোটামুটি হাফ বা 1.5 বা 1 এরকম করে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয়। তবে যারা লিখিত পরীক্ষাতে 8 বা 7 বা 9 এরকম পাবে তাদের কিন্তু পাশ করার আশা একেবারেই কম। কারণ দেখা যাচ্ছে কেউ 8 পেলে তাহলে তোমার সেক্ষেত্রে 7 নাম্বার গ্রেস দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো শিক্ষক ঝুঁকি নিয়ে তোমাকে 7 নাম্বার গ্রেস দিয়ে পাশ করিয়ে দেবেন। তবে এতটুকু নিশ্চিত, যদি মোটামুটি তুমি লিখে আসো আর 10-12 পাওয়ার মতো লিখে আসো তাহলে কিন্তু তুমি 100% পাশ করে যাবে, এতটুকু বলাই যায়। এরপর আসছি রেজাল্ট কবে দিতে পারে। দেখো বন্ধুরা, এই সবেমাত্র পরীক্ষা শেষ হলো, এইখানে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট কবে দিতে পারে এটা বলা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং। অতীতে আমরা দেখতে পেয়েছি বেশ 70 দিন বা 75 দিন বা 80 দিনের মাথায় কিন্তু রেজাল্টটা বার হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা একটা হিসাব করতেই পারি, যেহেতু তোমাদের এই রিসেন্ট পরীক্ষা শেষ হলো সেজন্য মোটামুটি মে মাসের
দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু তোমরা মাধ্যমিকের রেজাল্ট পেয়ে যেতে পারো। এরপর আসছি মোবাইলের টাকা। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবছর তোমরা যারা আর কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা ক্লাস 11-এ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইল ফোন বা ট্যাব কিংবা টাকা 10,000 টাকা এটা কিন্তু পেয়ে যাবে। এতদিন পর্যন্ত ক্লাস 12-এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যখন আর কি ছাত্রছাত্রীরা পড়াশুনো করতো তখন কিন্তু এই টাকাটা দেওয়া হতো, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এবার থেকে ক্লাস 11-এ উঠবার সাথে সাথে কিন্তু এই টাকাটা আর কি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি পুজোর আগে আগে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। আর যারা মাধ্যমিক পরীক্ষাতে 50% নাম্বার পাবে আর যারা 60% নাম্বার পাবে তোমাদের জন্য দুটো সরকারি স্কলারশিপ রয়েছে। যারা 50% নাম্বার পাবে বা তার বেশি পাবে তাদের জন্য রয়েছে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ, সেখানেও কিন্তু বাৎসরিক আর কি 10,000 টাকা দেওয়া হয়। আর যারা 60%-এর বেশি পাবে তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBMCM স্কলারশিপ। এই স্কলারশিপে 12,000 টাকা দেওয়া হয়। তাহলে যারা 50% নাম্বার পাবে তারা নবান্ন স্কলারশিপের 10,000 টাকা প্লাস ট্যাবের 10,000 টাকা, মোট 20,000 টাকা। আর যারা 60%-এর বেশি পাবে তারা স্বামী বিবেকানন্দের 12,000 টাকা আর ট্যাবের 10,000, মোট 22,000 টাকা। আশা করছি এই সংবাদটা নিশ্চয়ই তোমাদের সবার কাছে খুশির। যদি খুশি হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। এবার আসছি গ্রেড বা ডিভিশনের বিষয়টা। প্রথমত বলি বন্ধুরা, এই গ্রেড বা ডিভিশন এটি কিন্তু পূর্বে প্রচলিত ছিল। বর্তমানে মানে আজকের ডেটে দাঁড়িয়ে এটার কিন্তু সেই অর্থে কোনো প্রচলন আমরা দেখতে পাই না। যদি তাই হতো তাহলে তোমার মার্কশিটে লেখা থাকতো, যদি তুমি 420 থেকে 700-র মধ্যে নাম্বার পেতে তোমার মার্কশিটে নিশ্চিতভাবে লেখা থাকতো যে তুমি ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনের আর কি আওতায় যত নাম্বার রয়েছে সেটা পেলে মার্কশিটে লেখা থাকতো সেকেন্ড ডিভিশন, কিন্তু সেটা লেখা থাকে না। মোটামুটি একটা গ্রেড দেওয়া হয়। তো সেই গ্রেড এবং নাম্বারের যে আর কি বিভাজনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু শুনে নাও। যারা মোটামুটি আর কি 175 থেকে 314-এর মধ্যে পাবে তারা হচ্ছে থার্ড ডিভিশন। ভালো করে শুনে নাও, 175 থেকে 314-এর মধ্যে যারা পাবে তারা হচ্ছে থার্ড ডিভিশন। 315 থেকে 419-এর মধ্যে তোমরা যারা নাম্বার পাবে তোমরা সেকেন্ড ডিভিশন। আর যারা 420 থেকে 700 পর্যন্ত যারা নাম্বার পাবে তাদের হচ্ছে ফার্স্ট ডিভিশন। তাহলে কি বললাম ভালোভাবে আরেকবার শুনে নাও, 420 থেকে 700 এটা ফার্স্ট ডিভিশন, 315 থেকে 419 সেকেন্ড ডিভিশন, আর 175 থেকে 314 এটা থার্ড ডিভিশন। এবার আসছি গ্রেডের বিষয়টা। প্রথমত বলি 90 থেকে 100 নাম্বার যারা পাবে আর কি এর মধ্যে তারা হচ্ছে ডাবল এ। 80 থেকে 89-এর মধ্যে যারা পাবে তারা এ প্লাস। যারা 60 থেকে 79 এটা শুধু এ। 45 থেকে 59 বি প্লাস। 35 থেকে 44 বি। আর 25 থেকে 34 সি। আর বিলো 25 অর্থাৎ যারা 25-এর কম পাবে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই বা ফেল বলে গণ্য হবে। তো তোমাদের মার্কশিটে ফেল কটাতে লেখা থাকবে না, হয়তো থাকবে কন্ট্যাক্ট টু স্কুল, মানে স্কুলের সঙ্গে যোগাযোগ করো। এরকম কোনো লেখা যদি মার্কশিটে থাকে তাহলে কিন্তু বুঝে নেবে যে তুমি অকৃতকার্য হয়েছো বা ফেল করে গেছো। তো আশা করছি তোমার মনে থাকা এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি জানি তোমাদের মনে এখনও একটা প্রশ্ন রয়েছে যে সায়েন্স, আর্টস নাকি কমার্স, কোন স্ট্রিমে পড়াশুনো করলে লাভবান হওয়া যায়। একটা কথা ছোট্ট করে বলে রাখি, 3 স্ট্রিমেই পড়াশুনো করলে লাভবান হওয়া যায়। মনে রাখবে পড়াশুনো করলে কিন্তু কোনো ক্ষতি হয় না। যে স্ট্রিমেই পড়ো, হোক সেটা সায়েন্স বা আর্টস বা কমার্স, যেখানেই পড়ো সেখান থেকেই কিন্তু তুমি উচ্চপদস্থ কোনো জায়গায় জব পেতে পারো বা কাজ করতে পারো। তো এই জন্য বলবো এখন আপাতভাবে তোমার বাড়ির যারা আর কি গুরুজন রয়েছে, তোমার বাবা মা বা তোমার বয়সের বড় যে সমস্ত দাদা দিদিরা রয়েছে তাদের থেকে একটু পরামর্শ নাও। আগামীতে আমরা এই রিলেটেড একটা ভিডিও পোস্ট করব যে কোন স্ট্রিমে কোন সাবজেক্ট থাকে, কোনটা বেশি স্কোরিং, কোন সাবজেক্ট পড়লে বেশি নাম্বার পাওয়া যায়, সে নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা পোস্ট করে দেব। আজকের ভিডিও দেখবার পর যদি কোনো প্রশ্ন এখনও তোমার না জানা থাকে, মানে প্রশ্নের উত্তর যদি এখনও তুমি না পেয়ে থাকো, অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে লিখে জানিও। তোমার প্রশ্নের উত্তর নিয়ে ইন ফিউচার আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিও তবে এখানে রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থেকো, তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।